অসম্ভব ভালো ছিল। শাকিব খানের এক্সপ্রেশন প্লাস শাকিব খানের মুভি, মানে আমরা যে সচরাচর দেখে আসি বরবাদের যে মুভিটা, বরবাদের থেকে তাণ্ডবটা এক্সট্রিম লেভেলের, মানে অনেক এক্সপেকটেশন ছিল না ওইরকম, বাট অনেক ভালো হয়েছে। আর লাস্টে আমি ভাবছিলাম যে নিশোকে নিয়ে আসবে, নিশোকে ক্যারেক্টার একটা ভালো ইয়ে দিবে, বাট নিশো ফ্যানের জন্য এক বালতি সমবেদনা, সেটা হচ্ছে যে নিশোকে যে লাস্টে স্যাম্পলটা দেখানো হয়েছে আমি দেখাতে পারতেছি না, সেটা দেখে আসলে নিশোর ফ্যানরা কখনোই এই মুভিটা দেখতে পারবে না। মনে হয় সম্ভবত তাদের শোক দিবস আর কি পালন করতে হবে। তারা কান্না করবে কিনা? অবশ্যই কান্না করবে, কান্না করবে মানে বুকের কান্না চাপাইতে মানে প্রকাশ করতে পারবে না, বুঝছেন, এরকম একটা মানে ইয়ে দেখাইছে লাস্টে। আচ্ছা, বরবাদ বিগ বাজেটের সিনেমা ছিল কিন্তু তাণ্ডবের বাজেট কম, সেক্ষেত্রে বরবাদের সাথে তাণ্ডব ছাড়িয়ে যাবে বরবাদ, এটা কি? অবশ্যই রাহান রাফি এটা মাথা দিয়ে খেলছে। এখন দেখা যাচ্ছে যে বাজেট কম হইতে পারে, বা যেগুলো সিন দেখাইছে, যেগুলো স্টোরি ছিল, এটা দেখা সচরাচর আমরা বাংলা সিনেমায় কিন্তু স্টোরি দেখে নাই, মানে স্টোরি ছিল না, এখানে সুন্দর একটা স্টোরি ছিল এবং লাস্টে ফিনিশিংটা ভালো ছিল। আচ্ছা, এখানে কি কোনো রাজনৈতিক ইস্যু ছিল কিনা? রাজনীতিক ইস্যু ছিল, বাট আপনারা মুভি দেখলে বুঝতে পারবেন, এখন তো আমি আর বলে দেবো না আর কি। আচ্ছা, আজকে ঈদের দিন আপনি এসেছেন প্রথম শো দেখতে, তো আসলে শাকিবের সিনেমা নিয়মিত দেখা হয় কিনা? আমি বাংলা ইন্ডাস্ট্রি, আমি চাই বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, আমি সব মুভি দেখি সচরাচর, তবে ইদানিং সাকিব যে মুভি করতেছে সাকিবের ফ্যান হইতে বাধ্য হয়েছি। আর নিশোরও অভিনয় ভালো লাগে, বাট নিশোকে যেভাবে প্রেজেন্ট করছে রাহান রাফি, হয়তো বা সাকিব ফ্যানদের জন্যই আর কি খুশি করার জন্যই লাস্টের জিনিসটা নিয়ে আসছে, বাট একটা একসেপ্ট করি নাই, মানে যে জিনিসটা আর কি দেখাইছে এটা একসেপ্ট করি নাই। আচ্ছা, নিশুকে কি আবুল হিসাবে উপস্থাপন করেছে এইরকম বিষয়টা নাকি? আবুল হিসাবে না ভাই, মানে এক এক্সট্রিম লেভেলের, আপনার মুভিটা দেখলে বুঝতে পারবেন, মানে অসম্ভব একটা ফানি একটা সিন ছিল। আচ্ছা, শাকিবের সাথে দেশি কোন নায়িকাকে দেখতে চান নিয়মিত? দেশি বর্তমানে সাবিলা নূর ভালো করছে, ফারিন যে ইয়েটা করলো ইনসাফের, ওকে নিলে আমার মনে হয় ভালো হবে। গুগলি অপু বিশ্বাসের মধ্যে কাউকে দেখতে চান? না, ওরা তো করছে, ওরা তো অলরেডি করে ফেলছে, এখন নতুন নায়িকাগুলোকে নিয়ে আনলে মনে হয় বেটার। আচ্ছা, শাকিব আর আরফান নিশোর মধ্যে যে ঝামেলাটা ছিল, এই বিষয়গুলো জানেন? ঝামেলা থাকতেই পারে, বাট তারা দুজন যদি কাঁধে কাঁধ মিলায় কাজ করে তাহলে ভালো হবে, বাট রাহান রাফি কী করতে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। কেননা আমার যেটা মনে হয় ইদানিং সাকিব ফ্যানরা যে বয়কটের যে ডাক দিছে, ওরা লাস্ট সিনটা কি এই জন্যই কি মানে এভাবে তৈরি করলো নাকি আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, তাণ্ডবের কোনো ডায়লগ মনে আছে কি? তাণ্ডবের অনেকগুলোই ডায়লগ আছে ভাই, এখন একটা বলেন দেখি। ডায়লগ আমি এখন দিতে যাচ্ছি না, আর অনেকগুলোই ডায়লগ আছে আর কি। আচ্ছা, নিয়মিত আমরা দেখি যে এই বেশ কয়েকটা সিনেমায় বাহিরের নায়িকা নিয়ে কাজ করেছে, এই যে প্রথম বাংলাদেশি নায়িকা নিয়ে নতুন নাটকের নায়িকা নিয়ে কাজ করছে, আসলে অভিনয় আসলে নাটক আর আপনার সিনেমা এগুলো অ্যাকচুয়ালি অভিনেতা হলেই তো হয়। এখন একটা যে আজকে ভালো অভিনয় করছে, আপনার জয়া হাসান অনেক ভালো অভিনয় করছে, যদিও সাবিনা নূরের স্ক্রিন টাইমটা একটু কম ছিল, আর সাবিনা নূর ভালো করছে, বাট জয়া হাসানের অভিনয়টা অনেক ভালো লাগছে। এই সিনেমায় কয়টা গান আছে, কয়টা গান দেখছেন? আছে তিনটা আছে, তিন চারটা আছে, তিন চারটা গান। জি। আপনি এখনো অবধি যতগুলো সিনেমা দেখেছেন, আপনি কোন সিনেমাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার তো বরবাদ ভালো লাগছে, তাণ্ডবটা আমার ভালো লাগছে, তাণ্ডবটা অনেক ভালো লাগছে। আচ্ছা, এই তাণ্ডব আর বরবাদের ভিতরে আপনি কোন সিনেমা কত পয়েন্ট দিবেন? তাণ্ডবের স্টোরি বরবাদের থেকে আগে আছে, বাট অ্যাকশনের দিক থেকে বরবাদ আগে থাকবে।